রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আমি খুব ভালো আছি। তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। তো সকল ভাই ও বোনদের ও সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ফার্স্টেই আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। আলনায় তো গোছানোই আছে, দু একটা জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে, তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আজকে না একটু এলোপাথারি কাজ করব, কোনটা আগে করব আর কোনটা পরে করব জানি না। তো যেটা সামনে পাবো হাতের সামনে সেটাই আগে করে নেব। আজকে ভেবেছি জানলার গ্রিলগুলো মুছে নেব, তো দেখা যাক পারি কি না, মানে টাইম হয় কি না। তাহলে আমি মুছবো, নয়তো টাইম যদি না হয় তাহলে আর মুছবো না। সন্ধ্যাবেলায় বেশি কাজও করা যায় না, আসলে গরমটা বেশি পড়েছে, তো সেই জন্য বেশি কাজ সন্ধ্যাবেলা করা যাচ্ছে না। আর তাছাড়া একটু হাওয়াও হচ্ছে না, বৃষ্টি তো দূরে থাক, হাওয়াই হচ্ছে না। তো বৃষ্টি তো কাল 10 তারিখ, কালকে থেকে হওয়ার কথা আছে। দেখা যাক কি হয়। তো দেখো, আলনা তো পুরোটা গোছানো হলো, কিন্তু আলনার নিচের দিকের সাইডটা না এলোমেলো নেই, কিন্তু অনেক জিনিস রয়েছে, সেগুলো সরিয়ে ভালো করে গোছাতে হবে, মানে পরিষ্কার রাখতে হবে, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তো সেটা করা হচ্ছে না, তো সেটা দেখি কাল সকালে যদি সময় পাই সকালে থেকে করব। আজকে না কাজ করতে একটুও ভালো লাগছে না, তাও দেখি যতটা পারি ততটা করি। কাজ খুঁজে নিয়ে করছি, কাজ সেরকম নেইও। তো দেখো, চলে এলাম রান্নাঘরে বাসনগুলো গোছানো হয়নি, তো বাসনগুলো গুছিয়ে রাখছি। তো দেখো, গ্যাস স্টোভটা মুছে নেবো আর সাইডগুলোও মুছে নেবো। তো ভাবছি যে এইগুলো আগে সব সরিয়ে পরিষ্কার করে ফাঁকা করে রাখি, তারপর সব মুছবো, তাহলে মুছতে অনেকটা সুবিধা হবে। আর তোমরা তো দেখছোই যে জানোই যে আমি কন্টেনারগুলো এখান থেকে সরিয়ে রেখেছি। এখানে রাখলে খুব অসুবিধা হচ্ছে, সুবিধাও যেমন হচ্ছে অসুবিধাও তেমনি হচ্ছে, তো সেই জন্য সরিয়ে রেখেছি। আর তার জন্য আমার মুছতেও খুব সুবিধা হচ্ছে। এই দেখো, রান্নাঘরের কাজটা করার পর আর পরে কি কাজ করব সেটার আমি খুঁজে পাচ্ছি না। ফার্নিচারগুলোও মোছা রয়েছে, মানে কালকে মুছেছি, তো আজকে মুছবো কিনা তাই ভাবছি, দেখি কি করি, মুছতেও পারি। তো দেখো, শেষ পর্যন্ত আমি ফার্নিচারগুলো মুছবো ঠিক করে নিলাম, তো ফার্নিচারগুলো মুছে ফেলছি। ও মনে পড়েছে, অনেক দিন না দরজাটা মোছা হয়নি, আর জানলার গ্রিলটাও মুছবো ভেবেছি। তো জানলার গ্রিলটা পরে মুছবো, আগে আমি দরজাটা মুছে নিই। অনেক দিন হলো তোমাদের সাথে গল্প করা হয় না, শুধু কাজ আর কাজ, আর দু একটা ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি। তো দেখি কি গল্প করা যায় ভাবছি। তোমাদের গল্প শুনতে কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, গল্প তো কিছুই খুঁজে পাচ্ছি না, তো চলো ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করি, না হলে ভিডিওটা শেষ হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণের কথা আর আলোচনা করা হবে না। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের কথা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফলতা এসেছে নিজেকে চর্চা করে। তিনি বলেছেন, মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। আমরা বড্ড বেশি পরনিন্দা ও পরচর্চা করে ফেলি, তাই পরচর্চা না করে নিজেকে চর্চা করাই ভালো। আর মিথ্যে দিয়ে যেন কোনো আমরা প্রাসাদ না গড়ে ফেলি, মিথ্যে দিয়ে প্রাসাদ গড়লে সে প্রাসাদ ভেঙে যায়, আর সত্যি দিয়ে প্রাসাদ গড়লে সে প্রাসাদ কষ্ট হলেও ধরে রাখা যায় আজীবন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরচর্চা না করে নিজেকে চর্চা করতে, তাহলে সফলতা আসবে। সবসময় আমি কি কাজ করছি, আমার ভুল হচ্ছে কোথায়, আমি কোথায় সঠিক, আমি কোথায় ভুল, এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাগুলো করলেই আমাদের নিজেকে চর্চা করা হবে। তো দেখো, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটাও মোছা হয়ে গেছে, বাকি আছে জানলার গ্রিলগুলো, তো জানলার গ্রিলগুলোও মুছে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কথা বললে ও শুনলে মন আনন্দে ভরে যায়। তো তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা কেমন লাগে
তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো, সুস্থ রাখার চেষ্টা করো। তো দেখো, ওই জানলার গ্রিলটা তো মোছা হয়ে গেছে, বাকি আছে এই জানলার গ্রিলটাও মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো আজকের জন্য এ পর্যন্তই। টাটা।